আমি তো তাদের বাসায়, সে যদি মানুষ ভালো হবে, তার মধ্যে যদি নারীত্ব থাকবে, তাদের পরিবারের মধ্যে যদি ব্যক্তিত্ব থাকবে, তাহলে ওই 15 তারিখে যে আমি অসুস্থ, মুন্না খান বলবো উনি কয়েকদিন পর রাসেলের কাতারে আসবে, আকাশ সিংহের কাতারে আসবে, এটাই ওনার জন্য বার্তা। তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা, যদি যাইয়ে থাকো সেটা প্রমাণ আছে। কথা না বলে আর পারলাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বর্ষা চৌধুরী আসলে তিনি কে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে তিনি কে? তিনি কেন এত সোশ্যাল মিডিয়াতে এতটা জনপ্রিয়তা অর্জন করেছেন? আপনারা কমেন্ট বক্সে জানান। আসলে আমি তাকে যেভাবে চিনেছি এই সোশ্যাল মিডিয়াতে, তার নাম গন্ধ যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে, দর্শক আপনারা মোটামুটি অনেকেই তাকে চিনে থাকবেন আমি কার কথা বলছি। এবং যে সময়টা বর্তমানে যাচ্ছে, এই বর্ষা চৌধুরী কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। মানে ফেসবুকে ঢুকলেই এই বর্ষা চৌধুরীকে নিয়ে একের পর এক কথোপকথন। অনেকে অনেকভাবে মন্তব্য করছেন, আমি কোনো মন্তব্য তাকে নিয়ে করতে চাচ্ছি না। আমার এই ভিডিওতে শুরুতেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আসলে এই বর্ষা চৌধুরীকে আপনারা কিভাবে চিনেছেন? অনেকেই বলতে পারেন যে তিনি একজন ব্যান্ড প্রমোটর। আচ্ছা, তিনি যে ব্যান্ড প্রমোটর, তিনি যে ব্যান্ড প্রমোট করেন, তাকে আসলে কারা ডাকে এই ব্যান্ড প্রমোট করার জন্য? তার ভিতরে কতটুকু আপনারাই বলেন যে তিনি যে ব্যান্ড প্রমোট করে যাচ্ছেন, তিনি কতটুকু যোগ্যতা নিয়েছেন এই ব্যান্ড প্রমোট করতে? তিনি আপনারা দেখেছেন, তিনি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি তার কথা আর কি বলবো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার গলায় সমস্যা রয়েছে। আচ্ছা যাক, যে কোনো কারণে বা যেভাবেই হোক তার একটা সমস্যা হতে পারে, এই জন্য আমরা বা আমাদের মতো অনেকেই কিন্তু তাকে সাপোর্ট করেন। তিনি একজন মহিলা উদ্যোক্তা, বর্তমান সময়ে তিনি এগিয়ে আছেন। কিন্তু আমার প্রশ্ন রে ভাই, তিনি যতটুকু ব্যান্ড প্রমোট করে এগিয়ে গিয়েছেন, ততটুকু আমি ব্যক্তিগতভাবে বলছি, তিনি যে দিনের পর দিন একটা করে বিয়ে করছেন, একজনকে নিয়ে সমালোচনার সৃষ্টি করছেন, তিনি ভাইরাল হচ্ছেন, আসলে কেন? দর্শক, আমি একটু তার ব্যক্তিগত কিছু কথা বলি। তার 2টা ছেলে মেয়ে রয়েছে। তার আগের ঘরের স্বামীর সাথে তার একটা যে কোনো কারণেই হোক ডিভোর্স হয়ে গেছে। পরবর্তীতে তিনি আরেকটা বিয়ে করেন, সেখানে তার স্বামী মারা যায়। ঠিক আমরা দেখলাম, তারপর স্বামী মারা যাওয়ার পর রাসেল মিয়া নাটক অভিনেতা, তিনি বর্ষা চৌধুরীকে বিয়ে করলেন। তার গলায় একটু সমস্যা আছে, তিনি যে কোনো কারণে একটা অসুস্থ হয়েছিলেন, তাকে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন। হয়তোবা তিনি মনে করেছিলেন তার জীবনে এই মেয়েটা সুখী হবে। ঠিক বিয়ের 3-4 দিন পর আপনারা দেখলেন এই রাসেল মিয়া ভাইকে নিয়ে সমালোচনার সৃষ্টি হলো, কেন তিনি বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন। এবং আপনারা দেখতে পেরেছেন দর্শক, তিনি নাকি 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে এই বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন। আমরা তার বিয়ে পর্যন্ত জানি, এখনো ডিভোর্স হয়েছে কিনা জানি না, তবে তাদের মাঝে যে একটা মামলা, কেস, আদালত হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি সবাই মোটামুটি জানি। ঠিক সেই মুহূর্তে তিনি আবারও সমালোচনায় আসলেন মুন্না খান, আকাশ নিবিড়, তাদেরকে নিয়ে। দর্শক, তাদের মুখ থেকেও কিছু কথাবার্তা শুনবো। আমার এখন প্রশ্ন, সবাই এই মহিলাকে নিয়ে এত কেন অভিযোগ দিচ্ছে? আচ্ছা, আমি যদি ভালো হই তাহলে 5টা মানুষ আমাকে সাপোর্ট করবে, আর 10টা মানুষের কাছে আমি হয়তোবা খারাপ হব। কিন্তু এই মহিলা যাদের সাথে চলাফেরা করছেন এবং যাদের সাথেই তিনি না সম্পর্ক জড়ছেন, তাকে নিয়েই তার অভিযোগ। দর্শক, আমার আর কোনো কিছু বলার নাই। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে এই নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।